অনেকেরই ধারণা স্কাউটিং মানে শুধু ক্যাম্পিং করা বা বিভিন্ন রকম গিট বাঁধা শেখা, কিন্তু সত্যি বলতে এটা তার চেয়েও অনেক বড় কিছু। এটা আসলে একটা গ্লোবাল মুভমেন্ট যা বিশ্বজুড়ে তরুণদের চরিত্র গঠনে সাহায্য করে। তো আজকে আমরা বাংলাদেশ স্কাউটসের অফিসিয়াল গাইডলাইন থেকে দেখব ঠিক কিভাবে একটা স্কাউট দল তৈরি করা হয় আর এর পেছনের আসল দর্শনটা কী। স্কাউটিংয়ের মূল উদ্দেশ্যটা কিন্তু এক কথায় অসাধারণ। এর ফোকাসটা হলো তরুণদের একটা কমপ্লিট ডেভেলপমেন্ট, মানে শুধু শারীরিক চর্চা বা শারীরিক দিকটাই নয়, বরং তাদের মানসিক, সামাজিক, এমনকি আধ্যাত্মিক দিকটাও যেন বিকশিত হয়। আর সবকিছুর মূলে একটাই লক্ষ্য, তাদেরকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। তো আজকের এই আলোচনাতে আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে দেখব স্কাউটিং জিনিসটা আসলে কি, এর মূল নীতিগুলো কি কি। এরপর আমরা জানব কিভাবে একটা নতুন স্কাউট ইউনিট শুরু করা যায়, সেই সাথে একজন স্কাউটের পুরো জার্নিটা কেমন হয়, আর সবশেষে এটা যে একটা বিশাল গ্লোবাল মুভমেন্টের অংশ সেটাও দেখব। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করি। স্কাউটিং আসলে কি, এর পেছনের মূল ভাবনাটা ঠিক কোথা থেকে এলো? স্কাউটিংয়ের পুরো মিশনের সারমর্মটা কিন্তু এই একটা কথার মধ্যেই লুকিয়ে আছে। দেখুন, এর উদ্দেশ্য শুধু ছেলেমেয়েদের কিছু শেখানো নয়, বরং এমন একটা ভ্যালিউ বেসড সিস্টেম তৈরি করা যার মাধ্যমে একটা সুন্দর পৃথিবী গড়া সম্ভব। এমন এক পৃথিবী যেখানে প্রত্যেকে নিজের পায়ে দাঁড়াবে, সেলফ ফুলফিলড হবে এবং সমাজে একটা ইতিবাচক ভূমিকা রাখবে। বেশ বড় একটা লক্ষ্য, তাই না? আর এই যে এত বড় একটা লক্ষ্যের কথা বললাম, এটা কিন্তু দাঁড়িয়ে আছে খুব সহজ তিনটা নীতির ওপর। প্রথমটা হলো স্রষ্টার প্রতি কর্তব্য, মানে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। দ্বিতীয়টা হলো অপরের প্রতি কর্তব্য, মানে আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি। আর সবশেষে নিজের প্রতি কর্তব্য, মানে পার্সোনাল গ্রোথ। এই তিনটাই হলো স্কাউটিংয়ের ভিত্তি। এখন একজন স্কাউটের পরিচয় তো আর একদিনে তৈরি হয় না, তাই না? বয়সের সাথে সাথে এটা ধীরে ধীরে গড়ে ওঠে। চলুন এবার দেখি সেই ভিত্তিগুলো কি কি, আর বিভিন্ন বয়সে সেগুলো কিভাবে একটু একটু করে বদলে যায়। স্কাউটিংয়ের এই জার্নিটা কিন্তু বেশ লম্বা। একটা শিশু মাত্র ৬ বছর বয়সে এটা শুরু করতে পারে, আর ২৫ বছর পর্যন্ত এর সাথে যুক্ত থাকতে পারে। পুরো পথটা মূলত ৩টা ভাগে ভাগ করা হয়। প্রথমে আসে কাব স্কাউট, এরপর স্কাউট, আর সবশেষে রোভার স্কাউট। বলা যায় এটা একটা মানুষের বেড়ে ওঠার সম্পূর্ণ একটা পথ। আর একটা মজার ব্যাপার কি জানেন, প্রত্যেকটা স্টেজের জন্য আলাদা আলাদা মোটো বা মূল মন্ত্র আছে। যেমন একদম ছোট যারা, মানে কাব স্কাউট, তাদের মোটো হলো যথাসাধ্য চেষ্টা করা। এর মানে হলো চেষ্টার উপর জোর দেওয়া, ফলাফলের ওপর নয়। কি সুন্দর একটা ভাবনা। এরপর স্কাউটদের জন্য হলো সদা প্রস্তুত থাকা, আর সবশেষে রোভারদের জন্য মোটোটা হলো সেবা। এক একটা শব্দ যেন তাদের পুরো ফোকাসটা ঠিক করে দেয়। তো স্কাউটিংয়ের মূল আইডিয়াটা তো আমরা বুঝলাম, কিন্তু এখন প্রশ্ন হলো, যদি কেউ নিজে থেকে একটা নতুন ইউনিট শুরু করতে চায়, তাহলে তাকে ঠিক কি করতে হবে? চলুন এবার একটু প্র্যাকটিক্যাল দিকে যাওয়া যাক। পুরো প্রসেসটা কিন্তু একদমই জটিল না, বেশ সহজ করে দেওয়া আছে। মূলত ৩টে স্টেপ। প্রথমত, ৯ থেকে ১২ জনের একটা গ্রুপ কমিটি বানাতে হবে। দ্বিতীয়ত, সেই ইউনিটের জন্য একজন ট্রেইনড লিডার খুঁজে বের করতে হবে। আর সবশেষে গ্রুপের রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে স্থানীয় স্কাউট অফিসে জমা দিতে হবে। ব্যাস, হয়ে গেল। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো স্কাউট গ্রুপ কিন্তু একা নয়। এই যে কাঠামোটা দেখছেন, এখান থেকে পরিষ্কার বোঝা যায় যে প্রত্যেকটা দল একটা বড় নেটওয়ার্কের অংশ। মানে একটা ইউনিট সরাসরি জেলা, তারপর অঞ্চল এবং সবশেষে জাতীয় পর্যায়ের বাংলাদেশ স্কাউটসের সাথে কানেক্টেড। সবাই একসাথে কাজ করে। আচ্ছা, একটা ইউনিট তো তৈরি হলো। এখন এর ভেতরের একজন স্কাউটের জার্নিটা কেমন হয়, তার ব্যক্তিগত অগ্রগতির পথটা কিভাবে সাজানো থাকে, চলুন এবার সেটাই দেখি। এই পুরো পথ চলাটা আসলে বিভিন্ন ব্যাজ আর স্বীকৃতির মাধ্যমে চিহ্নিত করা হয়। বলা যেতে পারে একজন স্কাউটের যাত্রাটা তার পার্সোনাল গ্রোথের একটা গল্পের মতো। সে যখনই কোনো নতুন স্কিল শেখে বা কোনো কাজ সফলভাবে শেষ করে, তখন তাকে একটা ব্যাজ দেওয়া হয়। এই ব্যাজগুলোই হলো তার এগিয়ে যাওয়ার চিহ্ন বা মাইলস্টোন। যেমন ধরুন কাব স্কাউটদের কথাই,
তাদের পথ চলা শুরু হয় একদম বেসিক মেম্বার ব্যাচ দিয়ে। এরপর তারা চাঁদ, তারা এই ধরনের ব্যাচগুলো অর্জন করে নিজেদের দক্ষতা বাড়াতে থাকে। আর এই পর্যায়ে তাদের জন্য সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হল শাপলা কাব অ্যাওয়ার্ড পাওয়া। এরপর যখন তারা স্কাউট পর্যায়ে আসে তখন চ্যালেঞ্জগুলো আরও বড় হয়। স্ট্যান্ডার্ড, প্রোগ্রেস আর সার্ভিস এই ব্যাচগুলো অর্জনের মাধ্যমে তাদের দক্ষতা আরও ধারালো হয়। আর এই লেভেলের চূড়ান্ত লক্ষ্যটা অনেক বড়, দেশের সর্বোচ্চ সম্মাননাগুলোর একটি প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড জয় করা। আর সবশেষে রোভার স্কাউটদের পালা। মনে আছে তাদের মোটোটা? সেবা। এই পর্যায়ে এসে তারা সেই মোটোটাকে বাস্তবে রূপ দেয়। বিভিন্ন ট্রেনিং আর সামাজিক সেবামূলক কাজের মধ্য দিয়ে তারা এগিয়ে যায়। আর তাদের জন্য সর্বোচ্চ স্বীকৃতি হল প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড। এতক্ষণ তো আমরা একজন স্কাউটের ব্যক্তিগত জার্নি নিয়ে কথা বললাম। এবার চলুন একটু জুম আউট করে দেখি এই আন্দোলনটা আসলে কতটা বিশাল আর গ্লোবাল স্কেলে এর প্রভাব কেমন। বাংলাদেশের যে কোনো একটা ইউনিট তা যতই ছোট হোক না কেন সেটা কিন্তু একা নয়। প্রত্যেকটা ইউনিট এশিয়া প্যাসিফিক রিজন এবং ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব দ্য স্কাউট মুভমেন্ট অর্থাৎ WOSM এর সাথে সরাসরি যুক্ত। এই যে ফ্লো চার্টটা, এটা দেখলেই বোঝা যায় যে একটা ছোট্ট স্থানীয় ইউনিটও আসলে একটা বিশাল গ্লোবাল নেটওয়ার্কের অংশ। আচ্ছা, বাংলাদেশে এই আন্দোলনের প্রভাব ঠিক কতটা? একটা সংখ্যা শুনলেই হয়তো আন্দাজ করা যাবে। বর্তমানে দেশে মোট স্কাউট সদস্যের সংখ্যা কত জানেন? প্রায় 1.7 মিলিয়ন, মানে 17 লক্ষ। আর এই বিপুল সংখ্যক সদস্যের কারণেই কিন্তু বাংলাদেশ স্কাউটস এখন সারা বিশ্বের অন্যতম বড় আর দ্রুত গতিতে বেড়ে চলা স্কাউট সংস্থাগুলোর মধ্যে একটা। এটা কিন্তু আমাদের দেশের জন্য সত্যি গর্বের একটা বিষয়। আর এই যে এত বড় সাফল্য, এর পেছনের কারিগর কারা? অবশ্যই স্কাউট লিডাররা। বাংলাদেশ স্কাউটসের প্রেসিডেন্ট মোহাম্মদ আবুল কালাম আজাদ যেমনটা বলেছেন, তাদের অক্লান্ত চেষ্টার ফলেই স্কাউট আন্দোলনের জনপ্রিয়তা আর গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে। তো পুরো আলোচনার শেষে আমরা আবার সে শুরুর প্রশ্নটাতেই ফিরে আসি। একটা সুন্দর পৃথিবী গড়তে আসলে কি লাগে? স্কাউটিং হয়তো আমাদের একটা উত্তর দেওয়ার চেষ্টা করছে। এর উত্তরটা হলো এমন একদল তরুণ যারা দায়িত্ব নিতে জানে, যারা আত্মনির্ভরশীল আর যাদের মধ্যে সেবা করার মানসিকতা আছে।